ভিডিওটি তৈরি করা, কারণ অনেকের স্বপ্ন থাকে যে ইউরোপে যাবে এবং সেখানে সেটেল হবে এবং সেখানে নাগরিকত্ব পাবে। তো এই জন্য আজকে ভিডিও তৈরি করা। তো ইউরোপের মধ্যে সবচেয়ে সহজ এবং কম শর্তে যে দেশের পাসপোর্ট আপনার পাওয়া যায় সেটা হচ্ছে পর্তুগাল। তো এটা আমার মনে হয় বাংলাদেশে মোটামুটি যারা ইউরোপে যেতে চান তারা মনে হয় মোটামুটি সবাই জানে যে কিভাবে পর্তুগালে খুব সহজে নাগরিকত্ব পাওয়া যায়। তো কোন কোন স্টেপে কিভাবে কাজ করলে আপনারা সহজে নাগরিকত্ব পাবেন সেই ব্যাপার নিয়ে আজকে ডিটেল আলোচনা করব। তো পর্তুগালে নাগরিক পেতে হলে আপনি যা যা করতে হবে, প্রথমত আপনাকে ইউরোপের সেনজেনভুক্ত একটা কান্ট্রিতে আসতে হবে। পর্তুগালে না আসতে পারলে অন্য সেনজেনভুক্ত 26টা কান্ট্রির মধ্যে যে কোনো একটা দেশে আপনাকে প্রথমে আসতে হবে। তো সেখান থেকে আসার পরে ধরুন আপনি পোল্যান্ডে আসছেন। তো পোল্যান্ড থেকে আপনি পর্তুগালে আসবেন। তো আসার সময় যে আপনি ট্রেন, বাস বা যে যে যানবাহনটা দিকে আসবেন, যেমন আপনি বিমানের টিকিট, বাসের টিকিট বা ট্রেনের টিকিট কাটবেন, তো ওই টিকিটটা আপনি সাথে রাখবেন, ওই টিকিটটা ফালাবেন না, কারণ ওইটা আপনি পর্তুগাল আসার পরে ওই টিকিটটা আপনার প্রয়োজন হবে। তো তারপরে আপনার পর্তুগালে প্রবেশ করার পরে আপনার যে পাসপোর্টটা আছে, সেই পাসপোর্টটা দেখিয়ে আপনি প্রথমেই আপনি ট্যাক্স অফিসে যাবেন। পর্তুগালে যে ট্যাক্স অফিস আছে সেই অফিস থেকে আপনি একটা ট্যাক্স কার্ড করাবেন প্রথমে, যেটা খরচ পড়ে আপনার 10.20 ইউরো। তো এটা পেতে হলে আপনাকে প্রথমে পর্তুগাল একটা রেফারেন্স লাগবে। সেখানে যারা রেসিডেন্ট পারমিট বাংলাদেশি আছে তাদেরকে নিয়ে যেতে পারেন এবং তাকে সাথে নিয়ে যেতে হবে। যদি আপনি সেটা ব্যবস্থা করতে সম্ভব না হয়, তাহলে আপনি একটা উকিল ধরে আপনি সেটা করাতে পারেন। তো এক্ষেত্রে আপনি উকিলে হয়তো আপনি 150 থেকে 200 ইউরো দিতে হতে পারে। তো ট্যাক্স কার্ড করার পরে আপনার যেটা হবে যে আপনাকে একটা জব কন্ট্রাক্টের ব্যবস্থা করতে হবে পর্তুগালে, যেটা সর্বনিম্ন মেয়াদ 6 মাসের হইতে হবে। আর এটা বর্তমানে একটু পাওয়াটা একটু কষ্টকর। তবে আপনি যদি আত্মীয় স্বজন বা অন্য কেউ থাকে, পরিচিত কেউ, তাহলে আপনি খুব সহজে করাতে পারবেন। আর যদি সেটা না হয় তাহলে আপনাকে জব কন্ট্রাক্টটা কিনতে হবে। হয়তো 2000 থেকে 3000 ইউরোর মধ্যে অনেকে আছে বিক্রি করে, বাঙালি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, আফ্রিকানরাও আছে যারা এটা বিক্রি করে থাকে। তো সেখান থেকে আপনি জব কন্ট্রাক্ট পেপারটা ম্যানেজ করতে পারেন। তো জব কন্ট্রাক্টটা ব্যবস্থা করার পর আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ব্যবস্থা করতে হবে, যেটা আপনি জব কন্ট্রাক্ট ব্যবস্থা করার পর আপনার ওই যে মালিকের কাজ করবে সেই মালিক থেকে আপনি এটা পাবেন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। তো জব কন্ট্রাক্ট পাওয়ার পর আপনাকে প্রতি মাসে আপনার 175 ইউরো করে ট্যাক্স দিতে হবে, এবং সেটা আপনি সর্বনিম্ন 505 ইউরো বেতনের জন্য। যদি আপনি এটা টাকাটা করান তাহলে আপনার সেক্ষেত্রে আপনার স্যালারিটা এই পরিমাণই থাকবে, 505 বেসিক ইউরো, যেটার জন্য আপনি 175 ইউরো প্রতি মাসে ট্যাক্স দিতে হবে। তো নর্মালি আপনি যদি সেনজেনভুক্ত কান্ট্রিতে এসে পর্তুগালে আসেন, তাহলে আপনাকে মোটামুটি 6টা ট্যাক্স দেওয়ার পরেই আপনি রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে সব ডকুমেন্ট ঠিক থাকলে, আপনার যদি কপাল অনেক ভালো হয়, তাহলে আপনি 6টা ট্যাক্স দিয়ে রেসিডেন্স পারমিট পেয়ে যেতে পারেন। তবে অনেক ক্ষেত্রে আপনার 6 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগে এটা। আর এক্ষেত্রে আপনি অনেক প্রশ্ন করতে পারেন যে যদি আমি বর্ডার ক্রস করে বা আমার পাসপোর্ট না থাকে, আমি যদি ভিসা ছাড়া আসি, সেক্ষেত্রে কি করবে? তো সেক্ষেত্রে আপনাকে পাসপোর্টটা বাংলাদেশ এম্বাসি থেকে নতুন সাদা পাসপোর্ট আবেদন করে সেখান থেকে পাসপোর্ট নিতে হবে, এবং সেজন্য আপনাকে 12 থেকে 18টা ট্যাক্স দিতে হবে। দেওয়ার পরে আপনি এটা পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আরো বেশিও লাগতে পারে। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আর 12 থেকে 18টা ট্যাক্স দেওয়ার পরেই আপনি রেসিডেন্ট পারমিট পেয়ে যেতে পারেন। তো এছাড়া আর কি কি ডকুমেন্ট লাগবে, যেমন আপনার বাংলাদেশ পুলিশের ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা লাগবে, এবং এটা পর্তুগিজ ভাষায় অনুবাদ করে বাংলাদেশ এম্বাসি যে লিসবন আছে সেখান থেকে সত্যায়িত করতে হবে, এবং পর্তুগালে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ইউরোপীয় ইউনিয়ন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যবস্থা করতে হবে। এই দুটো সার্টিফিকেট আপনি একটা অফিস থেকে পাবেন। দুটার জন্য আপনার মোট 12 ইউরো খরচ যেতে পারে। আর আপনি যদি অন্য কোনো দেশে 6 মাসের বেশি অবস্থান করেন, যেমন লন্ডন, সাইপ্রাস, আয়ারল্যান্ড, রোমানি, এই সকল দেশে যদি ছাত্র ছিলেন, পরে সেনজেন ভিসা নিয়ে আপনি ইউরোপে ঢুকছেন, তাদের ক্ষেত্রে সেই দেশে অবস্থান করেছেন যে সেই দেশে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখাতে হবে।
আর সেটা যদি অন্য কোনো ভাষায় হয় তাহলে সেটাকে আপনি পর্তুগিজ ভাষায় অনুবাদ করে নোটারি করতে হবে। আপনি যে 6টা ট্যাক্স প্রদান করছেন সেটা সার্টিফিকেট নোটারি মোটারি করলে এবং কই সোসাইটি সিকিউরিটি অফিস থেকে আপনি যতবার খুশি বিনা পয়সা তুলতে পারবেন, তবে সেটার জন্য লম্বা লাইনে নোটারি আপনাকে যে কোনো দাঁড়াতে হবে। পেপারস পেপারস বা কোনো তারপর আপনার প্রুফ অফ অ্যাড্রেস, আপনি প্রুফ অফ অ্যাড্রেস দেখাতে হবে। আপনি যে মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকেন সেখান থেকে আপনি সার্টিফিকেটটা নিতে হবে। সেখানে অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করলে আপনি 3 দিনের মধ্যে সেটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনার 10 ইউরো খরচ যাবে। তবে যদি আপনি একদিনে পেতে চান তাহলে আপনার সেক্ষেত্রে 30 ইউরো চার্জ দিয়ে সেটা নিতে হবে। তারপর আপনার ফাইল যখন ইমিগ্রেশন পোর্টালে এন্ট্রি করার পর আপনাকে একটি আইডি বা গোপন নাম্বার দিবে। তো এই নাম্বারটা আপনি যেমন তাদের www.sef.pt প্রবেশ করে আপনি আপনার ফাইলের স্ট্যাটাস চেক করতে পারবেন। এরা যদি আপনাকে ইন্টারভিউ তারিখ দেয় তাহলে সেখানে আপনি দেখতে পারবেন, অথবা আপনাকে তারা আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিবে যে ওই দিন আপনার ইন্টারভিউ। তারা আপনাকে একটা ইন্টারভিউর তারিখ দেবে, ফোন করে বলে দিবে। ইন্টারভিউর তারিখের পর আপনার সব ডকুমেন্ট টাইম মতো ইমিগ্রেশন অফিসে হাজির হতে হবে। তখন তারা যদি সব ডকুমেন্ট দেখে ওকে মনে করে তাহলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রেসিডেন্ট পারমিটের জন্য রেখে দিবে। ঠিক এই সময় আপনাকে মোটামুটি 890 ইউরো অ্যাপ্লিকেশন ফি ইমিগ্রেশন অফিস জমা দিতে হবে। যেহেতু আপনি ভাষা ওই সময় 6 মাস বা 1 বছর পুরোপুরি আয়ত্ত আনতে পারবেন না, তাই আপনার সাথে একজন যদি উকিল নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার অনেক ভালো হয়। তো সেক্ষেত্রে আপনার উকিলে হয়তো আপনার 200 থেকে 300 ইউরো পর্যন্ত আপনার খরচ যেতে পারে, উকিলকে দিতে হতে পারে। তো এই আবেদনের পর যখন আপনার পর্তুগালের প্রাথমিক অবস্থায় আপনাকে 1 বছরের রেসিডেন্ট পারমিট দিবে, তারপর আপনি 2 বছর বাড়াতে পারবেন। এভাবে 5 বছর পর্তুগালে আপনি অবস্থান করার পর আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাকে পর্তুগিজ ভাষার দক্ষতা দেখাতে হবে, কমপক্ষে ইউরোপিয়ান লেভেলের E2। তবে পর্তুগিজ ভাষা অনেক সহজ, খুব কম সময়ে আপনি আয়ত্ত করতে পারবেন, এর জন্য কোনো চিন্তার কোনো কারণ নাই। তো এভাবে খুব সহজে আপনি পর্তুগালের নাগরিক হতে পারবেন। আই হোপ যে আপনি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়নি। যদি কোথাও সমস্যা হয়ে থাকে যে এই জায়গায় বুঝতেছেন না বা আমার এই কথাটা বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নাম্বার মেসেজ করে আপনার নাম্বার চাইবেন না, এটা খুব খারাপ একটা জিনিস। আপনি যে কোনো তথ্য জানার জন্য আপনি কমেন্ট করেন, কারণ আপনি যখন কমেন্ট করবেন আপনার অ্যান্সারটা দিয়ে দিব, তখন আরেকজনের কমেন্ট করার প্রয়োজন হবে না। তো একটা প্রশ্ন আমার বারবার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তাহলে সে অন্য একজন কমেন্ট করার আগে যদি কমেন্ট দেখে তাহলে দেখবে যে তার এই প্রশ্নটা সে আরেকজন করে ফেলছে, তখন সে উত্তরটা দেখে নিবে। তো ভিডিওটা ভালো থাকলে লাইক দিবেন, কমেন্ট করে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।